হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে বুমেরাংয়ের যে গানটা, যেটা হচ্ছে অদিতি, যে গানটা রিলিজ হয়েছে সেই গানটা কেমন লাগলো সেটারই রিভিউ করব। প্রথমেই বলবো ভাই, আমি পোস্টারেও লিখেছি, মানে থাম্বনেলেও লিখেছি যে পুরানো সেই দিনের কথা আমরা আবার কাছে পেলাম বা ফিরে পেলাম। তার কারণ হচ্ছে যে এখানে সোনু নিগমের যে ম্যাজিকটা, সোনু স্যারের যে ম্যাজিকটা যেটা দেখিয়েছে ভাই, আমি পুরো এক কথায় বলবো পুরো মুগ্ধ হয়ে গেছি, পুরো মুগ্ধ হয়ে গেছি। এই রকম একটা গান শুনে অদিতি বুমেরাংয়ের ফার্স্ট গানটা আমার যতটা ভালো লেগেছিল তার থাকতো বেশি ভালো লেগেছে কিন্তু এই অদিতি গানটা। যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা, বিজিএমটা এবং হচ্ছে যে গানের যে লিরিক্সগুলো যেরকমভাবে লেখা হয়েছে, দুর্দান্তভাবে লেখা হয়েছে। আর যে মানুষটাকে আমরা সেই ছোট্টবেলা তাদের যে মানুষটার গান শুনে 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 বড় হয়েছি, এবং আমি বলবো যে এতদিন পরে আমরা সোনু নিগম স্যারের, এতদিন পরে আমরা এই রকম একটা বাংলা গান শুনলাম এবং মুগ্ধ হয়ে গেছি এই গানটা শুনে। আমি বলবো বুমেরাংয়ের ফার্স্ট গানের থাকতো কিন্তু এই গানটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আপনাদের কেমন লাগলো বলুন তো এই গানটা? সত্যি বলবেন এই গানটা কেমন লাগলো। এবং সোনু স্যারের মুখে, মানে সোনু নিগমের মুখে এই গানটা শুনে সত্যি কথা বলতে সেই পুরনো দিনের সেই কথাগুলো, আপনারা সেই যে স্যাড সং, এবং বলবো যে এখনকার বইয়ে সেই রকম স্যাড সং হয় কোথায়, তাই না? সত্যি কথা বলতে স্যাড সং হয় কোথায়? এখানে দেখাচ্ছে প্রথমে শুরুই হচ্ছে যে জিদ্দা যখন বসে রয়েছে, তার পিছনে যে রোবটটা ভাঙা, তখনই গানটা শুরু হচ্ছে। আর রোবটটা তৈরি হচ্ছে মানে সেটা হচ্ছে রুক্মিণীদিকে দিয়ে। তো সেখান থাকতে হয়তো রোবটটা ভেঙে গেছে বা কোনো কারণে তাদের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য তারা সেই রোবটটাকে ভেঙে দিয়েছে। তারপরেই স্যাড সংটা আরম্ভ হচ্ছে। গানটা সত্যি কথা বলতে বাংলা সিনেমাতে এতদিন পরে এই রকম একটা গান শুনলাম, যে গানটা সত্যি কথা বলতে পুরোপুরি মন ছুঁয়ে নিয়েছে। আমি বলবো বুমেরাং কিন্তু দুর্দান্ত কিন্তু হতে চলেছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।